নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করছি আপনাদের কাছে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি। এটা কিভাবে তৈরি করছি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি। চলুন রান্নাটা শুরু করছি। চিংড়ি মাছ দিয়ে 5 রকম সবজি দিয়ে ঝোল করব চিংড়ি মাছের। এর জন্য এই যে চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ এখন ছাড়িয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই যে পাঁচমিশালি সবজি, তার মধ্যে বাংলা ডাঁটা, পটল, ঝিঙে, বেগুন, আলু, এই দিয়ে চিংড়ি মাছের সবজির ঝোল তৈরি করে দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে রেখেছি আর এই মাথাগুলো কেটে রেখেছি। মাথাগুলোও লাগবে এই ঝোলের মধ্যে। এবার পাতিলেবুর রস দিয়ে দেব। মাথাটার মধ্যেও দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। সব সবজি কেটে নিয়েছি, এই যে এরকম লম্বা লম্বা করে সব সবজি কেটেছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, নুন আর লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম। এবার হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছ বেশি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো নেই, একটু হালকা করে ভাজবো। এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ তুলে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যেই আর একটু সরষের তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, সাদা জিরে দিয়ে দিলাম, এবার আলু দিয়ে দিলাম। আলু একটু ভাজা ভাজা হয়েছে, এবার পটল দিয়ে দিলাম, কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। ডাঁটাটা পরে দেব, কারণ ডাঁটাটা এখন দিলে গলে যাবে। এটা একটু কষানো হোক। এবার পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডাঁটা দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে একটু ঢেকে রাখবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার অনেকটা কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছের মুড়োগুলো যে বেটে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম। এই রসটা দিয়ে আর একটু কষিয়ে নেব। সবজিগুলো কষানো হয়ে গেছে, এই সুন্দরভাবে লাল লালভাবে কষেছে, তেলও ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। এই রান্নাটা পুরো বাংলাদেশের রান্না। আমার মা, ঠাকুমা, শাশুড়ি মা এই রান্নাটা করতেন, খেতে খুব ভালো লাগে। এই চিংড়ি মাছের সবজির ঝোল।
ঝোলটা ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো মশলা দেব না, শুধু জিরের গুঁড়ো দিয়েই এই রান্নাটা করব। মাছটা পুরো রেডি হয়ে গেছে। মাছটার কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এই মাছের ঝোল খুবই সুস্বাদু লাগে। আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। নিশ্চয়ই অনেকেই জানেন এই রান্নাটা করতে। আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, না লাগলেও কমেন্ট করবেন। তা না হলে আমি বুঝতে পারবো না রান্নাটা কেমন হলো। এবার নামিয়ে নেব। মাছ ভাজার থালার মধ্যে ঢেলে নিলাম চিংড়ি মাছের পাঁচমিশালি সবজির ঝোল। এই সবজির ঝোলটা আপনাদের কেমন লাগলো দেখে আমাকে কমেন্ট করবেন, লাইক শেয়ার সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এখন এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। টাটা।